হ্যালো বন্ধুরা, ধুরন্ধর দেখলাম রণবীর সিং এর কিরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। প্রথমে মুভিটা একটাই কথাই বলি, মুভিটা হচ্ছে 3.5 ঘন্টা, মানে খুবই লেন্দি মুভি। এবং আপনি যদি হলে গিয়ে দেখেন আরো আধ ঘন্টা অ্যাড ধরে নিন, মানে 4 ঘন্টা লাগবে আপনার মুভিটা শেষ করতে। এবং এই যে 4 ঘন্টা আপনার ওয়েস্ট করা উচিত কি উচিত না, আসুন কথা বলা যাক। তো রণবীর সিং এর এই মুভিটা প্রথমেই দেখানো হয় যে এই মুভিটা ফিকশিয়াস কিছুটা এবং কিছুটা ট্রু বেস্ট ইভেন্ট থেকে নেওয়া। কিন্তু মুভিটা দেখলে আপনি বুঝতে পারবেন মানে পুরোটাই ট্রু বেস এবং খুব কম ফিকশিয়াস আছে। তো এখানে অভিনয় নিয়ে যদি কথা বলি, রণবীর সিং থেকে শুরু করে সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, যারা অভিনয় করেছে এখানে, অর্জুন রামপাল, সবাই এক সে বারকার এক। কাকে ছেড়ে কাকে দেখবেন আপনি বুঝতে পারবেন না। যাকে যতটা স্ক্রিন টাইম দেওয়া হয়েছে সে ততটা চরম অভিনয় করেছে। তো এখানে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ দেখানো হয়েছে, প্রতিটা চ্যাপ্টারে আপনি হুক হয়ে যাবেন। প্রথম প্রথম যে ফার্স্ট হাফ 2 ঘন্টার, 2 ঘন্টা পরে ইন্টারভেল আসবে। এই 2 ঘন্টা কোথা থেকে বেরিয়ে আপনি বুঝতে পারবেন না। মুভি লাভার যাদের ম্যাক্সিমাম মারপিট অ্যাকশন মুভি ভালো লাগে, তাদের এই মুভিটা একদমই মিস করবেন না। এই মুভিটা অ্যাকচুয়ালি স্পাই জনরার ওপর মুভি, যেখানে দেখানো হয় ভারতের ওপর প্রচুর টেররিস্ট অ্যাটাক করছে মাঝে মধ্যেই। তখন ভারত ঠিক করে একটা মিশন তৈরি করবে, সেই মিশনের নাম দেবে ধুরন্ধর। সেই ধুরন্ধরের মধ্যে তারা এমন একজনকে চুজ করবে যার হয় ফাঁসি সাজা হয়ে গেছে, সে মৃত্যুর জন্য অপেক্ষা করছে, কিন্তু তার জীবনে কোনো লক্ষ্য নেই। সেরকম একজনকে নিয়ে আসে রণবীর সিং, যার নাম হামজা। তো সে পাকিস্তানে যে কিভাবে যাবে এবং সেখানে ভারতের একটাই লক্ষ্য, মানে পাকিস্তান ম্যাক্সিমাম টেররিস্ট অ্যাটাকের সঙ্গে যুক্ত থাকে। তো সেই পাকিস্তানের মধ্যেই এমন একজনকে রাখবে যে সব কিছু জানবে এবং ভারতকে আগে থেকে সবার খবর দেবে, এবং যাতে এত যে ভারতে অ্যাটাক যাতে না হয় সেটাই এখানে দেখানো হবে। তো সেটাই রণবীর সিং করছে অ্যাজ এ হামজা। হামজা হিসাবে আপনি হামজার প্রেমে পড়ে যাবেন। আর এখানে যে গার্লফ্রেন্ডকে দেখানো হয়েছে কি অসাধারণ দেখানো হয়েছে। হ্যাঁ, 40 বছরের রণবীর সিং এর সঙ্গে 20 বছরের নায়িকার, মানে ধুরন্ধর লেডির সেরকম কানেকশন না থাকলেও আপনাকে রোমান্টিক সিনগুলো খুব একটা বোরও লাগবে না। হ্যাঁ, আপনার প্রথম মনে হবে যে নায়িকার সেরকম কিছু রোল নেই, না থাকলেও চলতো, কিন্তু না, নায়িকার একটা চরম ভূমিকা আছে এখানে। সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, প্রতিটা চ্যাপ্টার আপনাকে হুক করে রাখবে। সেকেন্ড হাফ একটু লেন্দি লাগতে পারে, কিন্তু তাও চরম। কোথাও আপনার মনে হবে না মুভিটা আপনাকে বোর করছে, বা এর স্টোরি একদমই কিছুই নেই, শুধুমাত্রই অ্যাকশন না। অ্যাকচুয়ালি অ্যাকশন মুভিতে কি হয় দেখবেন, শুধু অ্যাকশনই চলতে থাকে। এটা কিন্তু সেরকম না, একটা সুন্দর স্টোরি প্রেজেন্ট করছে, এবং সেই স্টোরিটা কতটা রিয়েল আপনি মুভিটা না দেখলে বুঝতে পারবেন না। আপনাকে স্টোরি যেগুলো অ্যাটাকগুলো হয়েছিল সেই অ্যাটাকের যে কনভারসেশন সেটা পর্যন্ত আপনাকে এখানে দেখাবে, যেটা আপনার মানে এটা একদম রিয়েলিটি শো করে। তো এখানে যে গ্যাংগুলোর নাম দেখানো হয়, সেই গ্যাংগুলো বা যে নামগুলো দেখানো হয় সেগুলো কিন্তু পাকিস্তানের রিয়েল ডন ছিল। তাদের নামগুলোই এখানে সেম নাম রাখা হয়েছে, যেগুলো শুনতে এবং মানে ফিল করতে বেশ ভালো লাগে। এবং এখানে হামজা, মানে রণবীর সিং কি অভিনয় করেছে, মাথা খারাপ। আর রণবীর সিংকে যখনই দেখানো হচ্ছিল স্ক্রিনে, মনে হচ্ছিল দানব, একটা বড় দৈত্য। যাই হোক, তো মুভিটা আপনাকে একদমই বোর করবেন না, সব পাবেন মুভির মধ্যে, রোম্যান্স থেকে শুরু করে অ্যাকশন থেকে শুরু করে একটা স্পাই জনরা, বা যে ভারতের জন্য সব করতে পারে সেটাই আপনাকে এই মুভিতে দেখাবে, যেটা আমার সত্যিই ভালো লেগেছে। আমি এই মুভিকে দিলাম 4/5 স্টার। মাস্ট ওয়াচ মুভি, অবশ্যই দেখুন, দারুণ লাগবে। আর আপনাকে এই 4 ঘন্টা সময় নিয়ে যেতে পারেন আপনি, কিন্তু এই 4 ঘন্টা আপনার ওয়েস্ট হবে না। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এখন আরো ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।